গাজীপুরের শ্রীপুর উপজেলায় মায়ের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছেলে মাহমুদুল হাসান। অভিযোগে তিনি জানান, তার মা লাইলি বেগমকে 1 বিঘা রিয়ানকৃত জমি নিয়ে বিরোধের জেরে মারধর করা হয়েছে। এই ঘটনায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হবার আশঙ্কা প্রকাশ করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী লাইলি বেগমের উপর হামলার প্রতিবাদে তার ছেলে মাহমুদুল হাসান একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে একই গ্রামের আবুল হোসেন শেখ এবং তার সঙ্গে থাকা অজ্ঞাত ৩-৪ জন তার মায়ের উপর অতর্কিত হামলা চালায়। মাহমুদুল হাসান জানান, তিনি কামরুল ইসলাম নামক এক ব্যক্তির কাছ থেকে 25,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি রিয়ান করে ভোগদখল করে আসছিলেন। তবে অভিযুক্ত আবুল হোসেন শেখ পেশি শক্তি ব্যবহার করে সেই জমি জবরদখল করে নিয়েছেন। মাহমুদুল হাসান আরও জানান, 1 সেপ্টেম্বর 2025 তারিখে সন্ধ্যা 6টার দিকে তাদের একটি ছাগল রিয়ানকৃত জমিতে গেলে আবুল হোসেন শেখ সেটি দেখতে পেয়ে লাঠি দিয়ে আঘাত করেন। লাইলি বেগম এর প্রতিবাদ করলে আবুল হোসেন তাকে বুকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন এবং তার হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক জখম করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে লাইলি বেগমকে রক্ষা করেন। এ সময় আবুল হোসেন মাহমুদুলের পরিবারকে মারপিট ও খুনের হুমকি দেন এবং বলেন, রিয়ানকৃত জমিতে গেলে তাদের জীবন শেষ করে ফেলবেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেন তিনি। এই ঘটনার পর মাহমুদুল হাসান তার পরিবারের জানমালের ক্ষতির আশঙ্কা করছেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, ভাইরা, আজকে আমি একটি সংবাদ সম্মেলন করতেছি যে আমি বৈরাগীচালা গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি যুবদলের একজন কর্মী। আমি আমার প্রতিপক্ষ মোহাম্মদ আবুল হোসেন, সে যুবলীগ করত। তার নানান অনেক সময় আগে বিগত সময় সে আমার অনেক টর্চারিং করছে, মানসিকভাবে টর্চারিং করছে এবং আমি জেলও খেটেছি তার কারণে। সে আমার মিথ্যা মামলা দিয়ে আগেই আমি করছে, আমার অনেক কিছু করছে। আমি 59 দিন জেল খাটছি। তার পরবর্তীতে এখন সে ওই আগের প্রভাব খাটিয়ে এখন সে আমার সাথে বিভিন্ন দ্বন্দ্বে জড়াইয়া পারিবারিকভাবে কিছু সমস্যা করছে এবং আমার মায়ের সাথে একটা ঝগড়া হয়েছে। এই ঝগড়া হওয়ার প্রেক্ষিতে মারধর করছে এবং সব কিছু আমার রাজনীতি থেকে হেয় করার জন্য সে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করছে এবং সাংবাদিকদের সাথে একটা সংবাদ সম্মেলন করছে। যে সংবাদ সম্মেলনটা মিথ্যা বানোয়ার, টোটালি মিথ্যা বানোয়ার করছে আমার বিরুদ্ধে, রাজনীতিতে আমার হেয় করার জন্য। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটার জন্য যে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার আমি সেটার জন্য আবেদন করছি। তারপরে সে আমার মাকে মারছে এবং মার গলার মধ্যে একটা চেন ছিল, সেই চেনটাও সে নিয়ে গেছে। আমি গেছি, সে আমার মারে মারার পরে আমি থানায় যাওয়ার আগে সে আমার নামে মামলা দিছে, কোর্টে এবং থানায় 3টা মামলা করছে সে আমার নামে। তারপরে সংবাদ সম্মেলন করে সে আমার বিরুদ্ধে অনেক কিছু কুৎসা রটনা রটাইছে। সে শুধু একমাত্র আমার রাজনীতি থেকে আমার হেয় করার জন্য সে এই কাজগুলো করছে আমার বিরুদ্ধে। আমি এটা আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আমার নাম মোসাম্মদ লাইলি বেগম। আমার গ্রাম হয়েছে বৈরাগীচালা। আবুলের লগে হয়েছে আমার দ্বন্দ্ব। আবুল কি লাগে বলেন? আবুল আমার বাইভূত, আপন বাইভূত, বড় ভাইয়ের ঘরে বাইভূত হয়েছে হ্যাঁ, আর আমি হয়েছি তার ছুডু ফুফু। পরে তোমার এই আসর নামাজ পড়ে আমি এনে বয়ে রয়েছি সেটার মধ্যে তবজি জপতাছি, আমার হাতে তবজির সরাটা। পরে আমার রাজান দিব মাকে বউ মারছে। পরে আমি বলতে হেই খাম্বাটার বুঝতে না হেন বারিন্দার পিলারের মধ্যে আমার খাসিটা বান্ধা। পরে এই খাসিটা আনবার যাইতেছি, আমি বলি তুই লই আয়, মাগরি নামাজ ভাজান দিতেছি। যাইতেছি তেনটা তো গেটটা বাড়িয়ে গেছি। হে ভাই মরে হিন কালাম বয়ে রয়েছে আর জালাল বয়ে রয়েছে, তারা 2জন বয়ে রয়েছে। এই যে পশ্চিমের দোকানটার মধ্যে টুল খাইটা। আমার নাম আব্দুল আওয়াল। আমার নাম আব্দুল আওয়াল। আমি সাবিজউদ্দিনের ছেলে, পিতার নাম সাবিজউদ্দিন। আবুল হোসেন হচ্ছে আমার সৎ ভাই। হ্যাঁ, আমারে হয়রানি মামলা দিয়া মিথ্যা বানসর একইয়া হ্যাঁ আমার অনেক এই একটা মামলাবাস হ্যাঁ আমার হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়া। এটার আমি বিচার চাই। এটা ওই মাহমুদুল আমার ফুয়াতো ভাই, এর সাথে মিথ্যা মামলা দিয়ে আমার একটা করছে, প্রতারণ করছে। ওখানে আমি সুষ্ঠু বিচার চাই। এটা আমি কেন আমার মিথ্যা মামলা দিছে।
চ্যানেল A1 হৃদয়ের